নমস্কার। টুইনশিপ মিডিয়ার আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ভুলের মাসুল। ভরদুপুরে বাড়ি ফিরছিলেন নন্দদুলাল। স্কুল থেকে হাফ ছুটি নিয়ে পড়িমড়ি দৌড়চ্ছেন। কি যেন একটা জরুরি কাজ আছে বাড়িতে, কিন্তু কাজটা যে কি এই মুহূর্তে মনে করতে পারছেন না কিছুতেই। ইদানিং এই এক ফ্যাসাদ হয়েছে। নন্দদুলালের স্মৃতিশক্তি বড় বেশি বিশ্বাসঘাতকতা করছে আজকাল। এমনিতেই আলাভোলা বলে বরাবরই একটা অখ্যাতি আছে তার। 7-এর অ্যালজেব্রা ক্লাসে বেমালুম 10-এর জিওমেট্রির কঠিন কঠিন এক্সট্রা কষাতেন। চাল আনতে বললে চালতা আনতেন বাজার থেকে, কিংবা তেঁতুলের বদলে তেজপাতা। তবে সম্প্রতি বিস্মরণের অসুখটা যেন মাত্রা ছাড়িয়ে গেছে। রাস্তাঘাটে পরিচিতদের চিনতে পারেন না, অপরিচিতদের চেনা ভেবে দিব্যি ডেকে গল্প করেন। নিজের ছেলে মেয়েদের নাম পর্যন্ত গুলিয়ে ফেলছেন হরদম। এই তো সেই দিন দই মিষ্টির হাড়ি নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি রওনা দিয়ে ছেলের কলেজের হস্টেলে হাজির। বলা নেই কওয়া নেই, হঠাৎ অত খাবার দাবারের বহর দেখে ছেলে তো হা। গত পরশু তো আরো কেলেঙ্কারি। জামাই ফোনে বারবার বলছে, বাবা আমি বিনয়। কিন্তু বিনয়টি যে কে কিছুতেই ঠাহর করে উঠতে পারলেন না নন্দদুলাল। শুনে গিন্নির সে কি হাউমাউ। ছি 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 ছি, জামাইকে আমি মুখ দেখাবো কি করে? তা মনে না পড়লে কি করবেন নন্দদুলাল? কি বা করতে পারেন? আজও তো কত কষ্ট করে দরকারি কাজটাকে গেঁথে রেখেছিলেন মগজে। স্কুলেও বার কতক ঝালিয়ে নিয়েছিলেন, অথচ ফ্ল্যাট বাড়ির গেটে পৌঁছানোর আগেই মস্তিষ্ক বেবাক ফর্সা। চৈত্র মাস, ঠাঠা রোদ্দুর, রাস্তায় জনমনীষী নেই। রিকশার ভাড়া মিটিয়ে নন্দদুলাল ঝুম হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। আরেকবার খোঁচালেন মগজটাকে। গিন্নি আজ বাপের বাড়ি গেছেন। ফ্ল্যাট পাহারা দেওয়ার কথা ছিল কি? অন্য কোনো কাজ। গোল্লায় যাওয়া স্মৃতিশক্তিটাকে মনে মনে গাল পাড়তে পারতে গেট ঠেলে কম্পাউন্ডে ঢুকলেন নন্দলাল। কপালে ইয়া মোটা মোটা ভাঁজ ফেলে সিঁড়ি ভাঙছেন। 4 তলায় পা রেখেই থমকে গেলেন আচমকা। তাদের ফ্ল্যাটের দরজায় কেউ। বছর 25-এর এক যুবক ঝুঁকে কি যেন করছিল দরজায়। লিকলিকে রোগা, মধু কুলকুলি আমের মতো মুখ, পরনে কুচকুচে কালো ফুল প্যান্ট, ক্যাটক্যাটে সবুজ টি শার্ট, হাতে নানান মাপের স্ক্রু ড্রাইভার। মানুষের সাড়া পেয়ে চমকে ফিরলেও ছেলেটা হাত পিছনে করে যন্ত্রপাতি লুকোচ্ছে। কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে নন্দদুলালের মনে পড়ে গেল আজ টিভির মেকানিক আসার কথা ছিল বটে। পাছে লোকটা ফিরে যায়, তাই তাকে একটু ঝটপট আসতে বলেছিলেন গিন্নি। নন্দদুলালের মুখে হাসি উপচে পড়ল। ও, তুমি তাহলে এসে গেছো? ছেলেটা কেমন যেন সিটিয়ে গেছে। আমতা আমতা করে বলল, আগে হ্যাঁ, না মানে আগে মানে আমি বুঝে গেছি। কেউ নেই দেখে নিজেই দরজা খুলে ঢুকে পড়ছিলে। নন্দদুলালের স্বরে শিক্ষকের সুর। তোমরা এখনকার ছেলেরা কি বলো তো, একটু অপেক্ষা ধরার ধৈর্য নেই। ছেলেটা অবোধন, ঢোক গিলছে। অন্যায় হয়ে গেছে স্যার, এবারকার মতো মাফ করে দিন। ঠিক আছে ঠিক আছে, এরকমটা আর কোনো বাড়িতে গিয়ে করো না। স্ক্রু ড্রাইভার দিয়ে খোঁচালে দরজার লক নষ্ট হয়ে যায়। বলেই পকেট থেকে চাবি বের করে দিলেন নন্দদুলাল। নাও খোলো। ছেলেটা চাবিতে মোটেই উৎসাহী নয়, তাকাচ্ছে এদিক ওদিক। হঠাৎ শুরু করে ধা মারার চেষ্টা করছিল। অমনি নন্দদুলাল খপ করে তার কবজি চেপে ধরেছে। কড়া গলায় বললেন, কাজ না সেরে কেটে পড়ছো যে বড়। আজকের মতো ছেড়ে দিন স্যার। ছেলেটার মুখ কাঁদো কাঁদো। দয়া করুন স্যার। সিন ক্রিয়েট করছো কেন? এসেই যখন পড়েছো কাজটা সেরেই যাও না। দরজা থেকে চলে গেলে তোমার মাসিমাকে আমি কি কৈফিয়ত দেবো? আমার মাসিমা? হ্যাঁ, আমার গিন্নি। তোমার জন্যই তো তিনি আমায় চটপট আসতে বলেছিলেন। বলতে বলতে নন্দদুলাল চাবি ঘুরিয়ে দরজা খুলেছে।
টানলেন ছেলেটাকে। এসো এসো, ভেতরে এসো। ফ্ল্যাটে ঢুকেও ছেলেটা জড়সড় দাঁড়িয়ে। সোফায় শরীর ছেড়ে দিয়ে নন্দদুলাল বললেন, কি হলো, বসো। বসবো? অবশ্যই, যত নগণ্য কাজেই তুমি আসো না কেন, তুমি এখন আমার অতিথি, আর অতিথির সমাদর করা গৃহস্বামীর কর্তব্য। কি বুঝলো কে জানে, ছেলেটা হাঁটু কেতরে বসলো সোফায়। পিটপিট চোখ চালাচ্ছে ফ্ল্যাটময়। নন্দদুলাল গলা ঝাড়লেন। এবার তোমার সঙ্গে ভালো করে আলাপ পরিচয়টা সেরে ফেলা যাক। নাম কি তোমার? আগে ননী গোপাল। বাহ, তুমি আমি তো তাহলে একই হে। ননী গোপালও যিনি, নন্দদুলালও তিনি, ঠিক কিনা? কি যে বলেন স্যার। ননী গোপাল বেজায় লজ্জা পেয়েছে। গা মুচড়ে বলল, কোথায় আপনি আর কোথায় আমি। নিজেকে কখনো ছোট ভাবতে নেই ননী গোপাল। দুনিয়ায় কোনো কাজই হেলা ফেলার নয়। তুমিও পরিশ্রম করে খাও, আমিও খেটে খাই। তফাৎ এইটুকুই, আমার হাতে থাকে চক ডাস্টার আর তোমার হাতে স্ক্রু ড্রাইভার। তা যে পেশায় যা লাগে। বাহ, বেড়ে বলেছেন তো। এতক্ষণে ননী গোপাল যেন অনেকটাই সপ্রতিভ। সত্যি, খেটে খুটেই তো খাই। গুড, কথাটা মাথায় রাখবে। নন্দদুলাল নড়ে চলে বসলেন। তা কদিন আছো এই লাইনে? আগে প্রায় বছর 5। হাত মোটামুটি পাকা তো? ননী গোপাল ফোঁস করে শ্বাস ফেলল। প্রমাণ দেওয়ার সুযোগ আর পেলাম কই স্যার? বটে, দাও প্রমাণ, দেখাও তোমার কেরামতি। তেমন একটা হেলদোল দেখা গেল না ননী গোপালের। বসে আছে গ্যাট হয়ে। নন্দদুলাল তাড়া লাগালো, কি হলো, শুরু করে দাও। পারবো না স্যার, সামনে কেউ থাকলে আমার হাত চলে না। মানে আমাকে ও ঘরে চলে যেতে হবে? তা বেশ, একা একাই করো না হয়। তার আগে দুজনেই তেতেপুরে এসেছি, চলো একটু জল টল খেয়ে নি। শরবত চলবে? তা হলে একটু মন্দ হয় না, গলাটা বড্ড শুকনো মেরে গেছে। আহা, জলজিরা খাবে না আমের সিরাপ? গরিব মানুষের অত বাছাবাছি করলে কি চলে স্যার, দিন যা হোক। ননী গোপালের লাজুক লাজুক ভাব, কথা বলার ধরন বেশ উপভোগ করছিলেন নন্দদুলাল। খুশি খুশি মুখ করে বললেন, তাহলে এক কাজ করো, উঠে গিয়ে ফ্রিজ খুলে আমের সিরাপটাই বের করো, সঙ্গে ঠান্ডা জলের বোতল। রান্নাঘরে কাচের গ্লাস আছে, পরিমাণ মতো মিশিয়ে নিজেই বানিয়ে ফেলো তো দেখি। আর হ্যাঁ, যদি না লাগে আমাকেও এক গ্লাস দাও। কি বলছেন স্যার, আপনার সেবা করার সুযোগ পাচ্ছি, এ তো আমার পরম সৌভাগ্য। লাফিয়ে সোফা ছেড়ে বেড়াল পায়ে ফ্রিজের কাছে গেল ননী গোপাল। গ্লাস, জল, সিরাপ ঠিকঠাক খুঁজে নিয়ে 2 গ্লাস শরবত নিমেষে প্রস্তুত। একটা গ্লাস নন্দদুলালকে ধরিয়ে দিয়ে গদগদ মুখে বলল, আপনার মতো মানুষ আমি দুটো দেখিনি স্যার। লোকে আমাদের সঙ্গে কি ব্যবহারটাই না করে, আর আপনি কিনা এই দিনহীনকে তরিজুত করে শরবত খাওয়াচ্ছেন। আমার চোখের সব মানুষের সমান ননী। গর্বিত মুখে গ্লাসে চুমুক দিয়ে নাক কুচকলেন নন্দদুলাল। শরবত ঠান্ডা জলে বানাওনি? জল শীতল হয়নি স্যার, ফ্রিজ বন্ধ। বাহ, তুমি তো বেশ শুদ্ধ ভাষা বলো। পড়াশোনা কতদূর করেছো? আগে ক্লাস 8। ছেড়ে দিলে কেন? অভাবের তাড়নায় স্যার, জঠর জ্বালা, মোক্ষম জ্বালা। তা অবশ্য ঠিক। নন্দদুলাল মাথা দোলালেন। তো শুধু এই কাজই কেন? অন্য কিছুও জানো নাকি? কিছু শিখেছো নাকি শুধু এটাই জানো? পিচিক করে এক চিলতে হাসি পিছলে গেল ননী গোপালের ঠোঁটে। আগে সূক্ষ্ম কাজও কিছু কিছু জানা আছে স্যার। কিরকম?
পামিং পামিং। ধরুন যে কোনো জিনিস মুঠোয় নিলাম, দুবার শূন্যে হাত ঘোরাবো, ব্যাস জিনিসটা ভ্যানিশ। বলো কি হে, ম্যাজিক জানো? যে নামে ডাকে, কেউ বলে ম্যাজিক, কেউ বলে হাত সাফাই। অম্লান বদনে ননী গোপাল। আমার গুরু বলেন এসব কাজে আমি নাকি তাকেও টেক্কা দিয়েছি। তাহলে তো একবার দেখতে হয়। দেখাতেই পারি, কি সরাবো বলুন? গ্লাস থেকে চামচখানা তুলে নিলেন নন্দদুলাল। এটাকে হাওয়া করো দেখি। বা হাতের চেটোয় চামচ রাখলো ননী গোপাল। ডান তালু দিয়ে চাপা দিল বা হাত, তারপর দুটো হাত একসঙ্গে করে শূন্যে ঝাঁকালো খানিক। হঠাৎ ঝাং করে দুদিকে দু হাত বাড়িয়ে দিয়েছে। দেখুন স্যার, চামচ নেই। নন্দদুলাল শিশুর মতো উল্লসিত। তাই তো, তাই তো, আর কি ভ্যানিশ করতে পারো? একটা থালা এনে দেব? অত বড় জিনিস তো অসুবিধে হবে স্যার। বললাম না, এ অতি সূক্ষ্ম কাজ। জিনিসটা ছোটখাটো হবে, দামি হবে, তবেই না হাত চলবে। ছোট অথচ দামি জিনিস। নন্দদুলাল ভাবনায় পড়ে গেল। কিরকম বলো তো? এই ধরুন গিয়ে মাসিমার কানের দুলটুল, হাটটার কিংবা আংটি টাটি। আঙুল থেকে সোনার আংটিটা খুলে দিলেন নন্দদুলাল। মুঠোয় চেপে মাত্র দুবার ফু দিল ননী গোপাল। মুঠো খুলতেই আংটি উধাও। উৎসাহিত হয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে গিন্নির মুক্ত দুল জোড়াও এনে দিলেন। কয়েক সেকেন্ডে দুল অদৃশ্য। উত্তরোত্তর চমৎকৃত হচ্ছেন নন্দদুলাল। আলমারি খুলে বের করে আনলেন সোনার বোতাম, সোনার চেন, রূপোর খুদে সিঁদুর কৌটো। নিমেষে মিলিয়ে গেল সব। আস্ত একখানা সোনার বালাও যখন কর্পূরের মতো উবে গেল, নন্দগোপালের চোখ তখন ঠিকরে বেরোয় আর কি। আপ্লুত স্বরে নন্দদুলাল বললেন, তুমি তো আইনস্টাইনকেও ঘোল খাওয়ালে হে ননী। মাসকে তুমি এনার্জিতে পরিণত না করেই নিশ্চিহ্ন করে দিচ্ছ। আইনস্টাইন? ননী গোপাল চোখ কুঁচ করলেন। তিনি কে? আমাদের লাইনের কেউ? তিনি একজন মহান বিজ্ঞানী। তবে তুমিও লাজবাব, তোমারও তুলনা নেই। আপনি কদর দিলেন স্যার। তাই এবার জিনিসগুলো ফেরত এনে দাও। অপরাধ নেবেন না স্যার। ননী গোপাল ফিচেল হেসে বলল, অর্ধেক বিদ্যায় সবে আয়ত্ত করেছি স্যার, বাকি অর্ধেক এখনো শেখা হয়নি। এ তো ভালো কথা নয়। নন্দদুলাল অসন্তুষ্ট হলেন। কোনো কিছু শিখতে হলে পুরোপুরি শিখবে। আতখ্যাচড়া জ্ঞান নিয়ে চক্রব্যূহে ঢুকে অভিমন্যুকে মরতে হয়েছিল, সে খবর রাখো। পরের বার যেন এমন অজুহাত না শুনি, বুঝলে? জি আজ্ঞে স্যার। ননী গোপাল উঠে দাঁড়ালো। আজ তাহলে আসি। সে কি, এখনো তো আসল কাজে হাতই দাওনি। বললে একা বসে করবে, আর জিনিসে হাত না ছুঁয়েই পালাচ্ছ। নন্দদুলাল ধমকে উঠলেন। আমি ও ঘরে গিয়ে শুচ্ছি, তুমি ততক্ষণে টিভিটার গতি করে ফেলো। এই টিভিটার? হ্যাঁ, দামি রঙিন টিভি, সাবধানে হ্যান্ডেল করো। আর দেখো, গোটা ঘরে স্ক্রুটু ছড়িয়ে রেখো না, তোমার মাসিমা রাগ করবে। আবার চোখ পিটপিট করছে ননী গোপাল, ঘাড় চুলকোচ্ছে। আচমকা শুটকো চোয়ালে কান এঁটো করা হাসি। খোলাখুলির ঝামেলা না করে টিভিটা যদি নিয়েই যাই স্যার? নিয়ে গিয়ে মেরামত করবে? উত্তম প্রস্তাব, কিন্তু কাঁধে করে ধারি জিনিসটিকে বয়ে নিয়ে যেতে পারবে? একটা রিক্সা ডাকবো স্যার? গুড আইডিয়া। তবে রিক্সা ভাড়াটাও তো তোমাকে আমার দিয়ে দেওয়া উচিত। ফস করে মানিব্যাগ থেকে একখানা 100 টাকার নোট বের করলেন নন্দদুলাল। এটা রাখো, ডেলিভারি দেওয়ার সময় তোমার মাসিমার সঙ্গে হিসেবটা প্লাস মাইনাস করে দেব। রিক্সায় টিভি চাপিয়ে ননী গোপাল বিদায় নেওয়ার পর আধ ঘন্টাও কাটেনি দরজায় বেল।
নন্দদুলালের গিন্নি ফিরে এসেছেন বাপের বাড়ি থেকে, সঙ্গে মোটা সোটা চেহারার 1 বছরের 30-এর লোক। অবাক মুখে নন্দদুলাল বললেন, তুমি এত তাড়াতাড়ি? তোমার উপর ভরসা করে সুস্থির থাকা যায়? কোনো রকমে নাকে মুখে গুজেই পেরিয়ে পড়েছি। নন্দদুলাল গিন্নি ঘামছেন। পাড়ায় ঢুকে দেখি ইনি দোকানে গালে হাত দিয়ে বসে। তুমি নাকি ওর ছাওয়াও মারাওনি? উনি কে? ফ্রিজ মেকানিক। পই পই করে তোমায় বলে যায়নি স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে একে ধরে আনবে? এই গরমে ফ্রিজ খারাপ থাকলে কতটা অসুবিধে হয় সে হুঁশ তোমার আছে? নন্দদুলালের মাথায় হাত। ভুলটা এবার বেশি মারাত্মক হয়ে গেছে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার, আমি অঙ্কিতা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন এরকম কন্টেন্ট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।